তোমার ভিডিওতে তো ভিউজ আসে না, কেউ তোমাকে পছন্দও করে না, তোমার কাজ কাম বা কিছু তুমি যেরকমভাবে ভিডিও বানাও তোমার তো কেউ কেউ কিছু তো পছন্দ করে না, কেন বানাও, কেন আর দেখাও রোজ রোজ। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, বল তাড়াতাড়ি বল, আমি ওখানে তার ফার সব ফেলে এসেছি, কেটে কুটে দিবে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো এখন প্রায় সকাল 10টা বাজছে। আজকে আমি সকাল সকালে স্নান করে নিয়েছি, কিন্তু এই না যে আমি এখন অফিসের জন্য যাব। আজকে আমি বাইরে থাকবো, কারণ আজকে হচ্ছে আমার ওয়ার্ক ফ্রম হোম। আর ওয়ার্ক ফ্রম হোম মানেই কর্পোরেট লাইফে তোমরা তো জানোই আরামসে দিন কাটানো। এটা হয় না, ন্যাচারালি হয় না। যাদের কন্টিনিউ ওয়ার্ক ফ্রম হোম থাকে তাদের এরকম একদমই হয় না, তাদেরকে লিটারেলি অফিসের মতন করে বসেই বাড়িতে কাজ করতে হয়। কিন্তু যাদের রোজ ওয়ার্ক ফ্রম হোম থাকে না, মাঝে মাঝে ওয়ার্ক ফ্রম হোম হয়, তাদের তো এইরকম মাঝে মাঝে একটু রেস্ট ডে তো হতেই পারে। তো আজকে হচ্ছে আমার একটু রেস্ট ডে, কিন্তু এখন সবেমাত্র 10টা বেজে, হতে পারে একটু পরেই কাজ চলে আসবে, দেখা যাক। আর সকাল সকাল তো চান করে নিয়েছি পুরোপুরি। আর বাইরে রোদ দেখো কতটা রোদ। তো এখন আমি একটু বেরিয়েছি, একটু নিচে যাচ্ছি, যাই একটু নিচে গিয়ে ভুলুকে একটু খাইয়ে আসি। বেচারা এত রোদের মধ্যে ও জল টল পায় কি পায় না, একটু গিয়ে জল টলটা দিয়ে আসি ওকে। লিফটটা ডেকেছি, আসছে। দেখি নিচে আছে কি নেই এখন। হ্যাঁ, মোটরটাও একটু অফ করলি, তখন মা আবার বলবে মোটরটা অফ করলি না। এই তো এ জানে তো আমি ওর জন্য খাবার এনেছি। খাবা? দাঁড়াও, দিচ্ছি দিচ্ছি, দাঁড়াও, বসো। তো একে খাওয়ানো হয়ে গেছে। এখন এখানে এত রোদ আছে, সেই জন্য আমি একটা বাটিতে করে রোজ জল দিয়ে যাই একে। তো তোমরাও তোমাদের নিজেদের বাড়ির নিচে একটা ছোট বাটিতে করেই সবার জন্য একটু জল রেখো। অ্যাটলিস্ট খাবার না দিচ্ছ, একটু জলটা দিও, তাতে এত রোদের মধ্যে ওদের তেষ্টাটা মিটবে। এদের তো আর আশেপাশে জল থাকে না, তেষ্টা পেলে এরা আর কোথাও গিয়ে জলটা খেতেও পারবে না। তোমরা ট্রাই করো একটু জলটা রাখার। হয়েছে? আমি জল রেখে দিয়েছি, এবার চললাম উপরে। তো চল, টাটা, যাচ্ছি আমি উপরে। এখন উপরে আসার পর আমি এখন এখানে প্রায় 10:30 বাজতে চললো। তো আমি এখন এখানে ল্যাপটপ খুলে বসে গিয়েছি, সাথে দেখো পরিবেশও বানিয়ে নিয়েছি, এসি ফ্যান সব কিছু চলছে। কারণ ল্যাপটপ খুলে যখন বসি পুরো ঘরটা গরম হয়ে যায়, আর ঘরটা যদি একটু গরম না থাকে, মানে একটু ঠান্ডা না থাকে, সেই ঘরে তখন আর থাকা যায় না। আর তোমাদের মধ্যে অনেকেই আমাকে কমেন্ট করো বা আমাকে বলো যে তোমার ভিডিওতে তো ভিউজ আসে না, কেউ তোমাকে পছন্দও করে না, তোমার কাজ কাম বা কিছু তুমি যেরকমভাবে ভিডিও বানাও তোমার তো কেউ কেউ কিছু তো পছন্দ করে না, কেন বানাও, কেন আর দেখাও রোজ রোজ। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই, বা তোমাদের মধ্যেও হয়তো অনেকেই এরকম আমার মতন থাকবে, যাদের লোকের হেড কমেন্টস পেয়ে হয়তো তোমরা নিজেদের কন্টেন্ট বানানো ছেড়ে দিয়েছো বা কিছু। তাদেরকে আমি একটাই কথা বলতে চাই যে তুমি আজকে ভিডিও বানাচ্ছ, তার জন্য তোমাকে অনেক লোকে অনেক কথা বলছে, কারো কেউ ম্যাক্সিমাম লোকে তোমাকে হেট করছে, হেট কমেন্ট বলছে, যা না তাই বলছে, তোমাকে কেয়ার করো না। কালকে তুমি যখন রাতের বেলা শুতে যাওয়ার আগে খালি পেটে শুতে যাবে, বা তোমার মা বাবার জন্য কোনো একটা কিছু প্রয়োজনীয় জিনিস যখন তুমি কিনে দিতে পারবে না, বা কিছু, বা তোমার নিজস্ব প্রয়োজনীয় দৈনন্দিন জীবনের প্রয়োজনীয় জিনিসটুকুনো যখন কিনতে পারবে না, না তখন এই দুনিয়ার লোকগুলো তোমাকে সেটা কিনে দিয়ে যাবে না, বা তোমার শখগুলো পূরণ করে দিয়ে যাবে না। তো যখন সেই খারাপ সময়ে এই লোকগুলো তোমার পাশে থাকবে না, এখন কেন তুমি ওদের কথা শুনতে যাচ্ছ? কেন? একদম শুনো না, তুমি তোমার কাজে করে যাও, ভিডিও বানাও, কন্টেন্ট বানাও, যা পারছো তাই বানাও। এমন না তোমাকে স্টোরি ক্রিয়েট করতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। তুমি যেটুকু ক্ষমতা, তোমার যতটা সম্ভব হচ্ছে তোমার পক্ষে, তুমি যতটুকু টাইম দিতে পারছো করে যাও। এক না একদিন তোমার জন্য ঠিক হবে, তোমার ভিডিও লোকে দেখবে, লোকে পছন্দ করবে। যখন খারাপ সময়ে এই লোকগুলো থাকবে না, এদেরকে এই টাইমেও রেখো না। হেড কমেন্টসকে একদম তোমরা গ্রাহ্য না করে নিজের পথে এগিয়ে চলো, একদিন নিশ্চয়ই সাকসেস হবে। আমি যদিও এখনও সেই পরিমাণে তো আমিও সাকসেস হইনি, কিন্তু আমি নিজের মধ্যে এই বিশ্বাসটা নিয়েই চলি। তোমরা আমাকে জিজ্ঞেস করেছিল তো, তাই জন্য এই কথাটা বললাম তোমাদেরকে। তো যাই হোক, এখন তো এতটা রোদ তো আমি বাইরে তাকাতেও পারছি না। বাইরে এখন নেহাতি এসি ফ্যান চালিয়ে বসে আছি বলে একটু থাকা যাচ্ছে। তো যাই হোক, এখন অফিসেও স্টার্ট হয়ে যাচ্ছে, প্রায় অফিস স্টার্ট হওয়ারও টাইম হয়েই গেছে, 10টা থেকে স্টার্ট হয়,
10:30 বাজছে, এখনও লগ ইন করে দিয়েছি, এখনও সেরকম কাজ আসেনি বলে করতে বসিনি, এখন একটু কাজ করতে বসতে হবে। চলো একটু বাইরে যাই, বাইরে গিয়ে দেখি সবাই কি করছে না করছে। আর ঘরটা এত ঠান্ডা হয়ে গেছে, এসি ফ্যান দুটোই চালিয়ে ব্যাপারে ঠান্ডা লাগছে, ফ্যানটা অফ করে দিলাম। এখন এখানে তালটা আছে, কি আর করবো দেখি। মা কখন বানাবো? আমি কি পেঁয়াজগুলো কাটবো না ওগুলো ছড়াবা? আমি ওগুলো সব ছড়াবো না, সব মাছতে হবে আমাকে। আজকে তো আমি রান্না করবো তো নাকি? সব কিছুটা তুই রান্না করে, তুই একটাই রান্না করবি। কি রান্না করবো? রাজমা। ওকে, হয়ে গেলে ডেকো। হ্যাঁ বল বল, তোকে দেখা যাচ্ছে না, তোকে নিয়েও নি, তোর দিকে কিছুই নাই। কি তোর কি হাতটা কাটলো নাকি? বল, আরে বল কি বলতে এসেছিলিস? হাত চুল ডলতে লাগলো। বল তাড়াতাড়ি বল, আমি ওখানে তার ফার সব ফেলে এসেছি, কেটে কুটে দিবে। বলবি না? বলিস না? মা, বাম আজকে টিফিন নিয়ে যায়নি? বুগুল বুগুল, আমার বুগুল এসি খাচ্ছ? বুগুল বুগুল এসি খাচ্ছ? এসি খা, এসি খা, খুব গরম, বাইরে আস না, গরম লাগবে। তো এখন যাই একটু রান্না টান্না করে আছি, আজকে আমাকে আবার রাজমাও বানাতে হবে। তো মা বলেছিল আজকে বাড়িতে আছিস তো রাজমা বানিয়ে দে, কারণ মা আমার হাতে রাজমা খেতে খুব ভালোবাসে, সেই জন্যে আর যাই একটু রাজমাটা বানিয়েছে। এখনও তো 11টা বাজছে, এখনও সেরকম কাজ তো আসেনি, এরপরে যদি কাজ চলে আসে তারপরে আর বানাতেও পারবো না। তো যাই বানিয়ে আসি আগে, ল্যাপটপ ফ্যাপটপ সব মুটিয়ে যেতে হবে, নইলে কেটে দিবে। কই আমার রাজমার জিনিসপত্র রেডি হয়ে গেছে? আগে বেগুনটা বানাতে বলেছি, তারপরে তো রাজমা দেখছি। আগে বেগুনটা বানা। আগে বেগুন বানাবো? কীরকম করে? ভাজা, বেগুনি, পকোড়া? গোল গোল করে বানা। গোল গোল? যদি মনে করে না আমি আর লম্বা লম্বা করে শুনে যাবো, লম্বা করে বেগুনি করবো। এই মশলাটা দিয়ে হেভি লাগে খেতে। বেগুন কই? বেগুনি তো দেখতে পাচ্ছি না। নিজের মোবাইলটা রেখে জিনিস খুঁজ পেয়ে যাবে। টেবিলে রাখলে আমি ওখানে কি করে দেখতে পাবো? বন্ধ, হ্যাঁ অনেকটাই বলছিল ওটা। নিজে বন্ধ করে না। পড়বে পড়বে কত কত না, জল ঢেলে যাচ্ছে, জল ঢেলে যাচ্ছে। তো চলে এসেছি এখন আমি রান্না করতে। মা তুমি কোথায় চললা রান্না করতে করতে? হ্যাঁ, খেলা? তো আমি এখন এখানে রান্না করছি, এখন প্রায় 12টা বাজছে। এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আগে। একটু আগে এসে সব পেঁয়াজ টিয়াজ সব কিছু কেটে দিয়ে গিয়েছিলাম, তারপরে আবার অফিস থেকে কাজ ছেড়ে এসেছিল, তো সেই কাজটা করে এখন আবার এসেছি। এখন রাজমাটা এখানে দেখো, এখানটাকে একটা 5টা বাসি দিয়ে এটাকে সিদ্ধ করে রাখা আছে এখানে। রাজমাটা রান্না করি। কোন বাচ্চা? জোজো বাচ্চা? সিঙ্কের মধ্যে প্যাকেট ফেলছো কেন? কোথায় চললা? তো পেঁয়াজটা ভাজা হয়ে গেছিল, তো তারপরে আমি এখানে টমেটোটা দিয়ে দিয়েছি। এবার টমেটোটা সিদ্ধ হলে তারপরে এর মধ্যে আদা রসুনের পেস্ট দেওয়া হবে, আর বাকি যা যা প্রয়োজনের মশলাপাতি, হলুদ, জিরা, তারপরে আদা দেয়, এই সবগুলো দিব। তার খাবারের টেস্ট করতে গেলে সব থেকে মেন যেটা হচ্ছে টমেটোটাকে ভালো করে ধুইয়ে তারপরে মশলা দেওয়া। তাহলে একদিন টেস্ট করে দেখো, তাহলে খাবারের টেস্ট এখান থেকে এইখানে পৌঁছে যাবে, এইখান থেকে এইখানে পৌঁছে যাবে। তো টমেটোটা গলে যাওয়ার পরে আমি এখন এখানে প্রয়োজনীয় মশলাপাতি সবগুলো দিয়ে দিয়েছি। এখন একটাকে ভালো করে নেড়ে নিব। যেমন প্রয়োজনীয় মশলাপাতি বলতে তোমার আদা রসুনের পেস্ট, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, তারপরে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এইসব দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো করে মিক্স করতে হবে।
তো গাইজ এখন আমার এখানে রাজমা বানানো হয়ে গেছে। কেমন কিছুক্ষণ ঢাকা দিয়ে গেছিলাম, খুলছে না। হ্যাঁ, এই হচ্ছে রাজমা। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে ততটাই বাজে হয়েছে। রান্না করার পর আমি এটাকে টেস্ট করলাম, এত তিতো আমি কি বলবো। কারণ তার তিতো হওয়ার একটাই কারণ। তুমি বলতে চাও তিতো হওয়ার কারণ কি করেছো রাজমাটার সাথে? বলবা না? তিতো হওয়ার এটার একটাই কারণ, আমি মাকে দিয়েছিলাম রাজমাটা সিদ্ধ করতে, আর মা তার সাথে সিদ্ধ করেছে কল্লা, যার জন্য কল্লার পুরো তিতোটা রাজমার মধ্যে ঢুকেছে। প্লাস রাজমার যেই সিদ্ধ করার জলটা ছিল সেই জলটা দিয়েও আমি রান্নাটা করেছি, দিয়ে আরও তিতো হয়ে গেছে। এত তিতো হয়ে গেছে ওটা খাওয়া যাচ্ছে না। তিতো তাড়ানোর জন্য ওর মধ্যে ভিনিগার দিলাম। তিতোটা এবার আর তিতো আর টকটা একদম মিশে এবার এমন একটা টেস্ট হয়েছে, আমি তো খেতে পারছি না। আমার মুখটা এখনো তিতো হয়ে আছে। মা, হ্যাঁ, মুখটা এখনো তিতো হয়ে আছে। কি করেছো তুমি এটা? তুমি এটা কি করেছো? কি করেছো বলতে চাও? পালিয়ে গেলে কেন? ও মা, এদিকে এসো, এদিকে 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 এসো। কি করেছো বলো, বলো কি করেছো? পালিয়ে কেন যাচ্ছ? এত তিতো এটা আমি কি বলবো, মানে বুঝতে পারছি না তিতোটাকে তাড়াবো কিভাবে। যেটাই তাই তাড়ানোর জন্য যাই দিচ্ছে তাতে আরেকটা বিঘট একটা টেস্ট বানাচ্ছে। ই মা যোজক, এটা কি করেছিস তুই? হ্যাঁ, এত বড় পাতলা টাইপের একটা গু করে দিয়েছিস এখানে। যেমন তেমন একটা হাগলেই হলো নাকি? যেমন তেমন হাগু করলেই হলো? এত বড় কেন হয়েছে? আমি এইমাত্র ঘরে বসে দেখছি এত বড় একটা নরম নরম হাগু করে দিয়েছে। কি হয়েছে তোর? পেটু লাগে? পেটুলতে লাগছে তোমার? হ্যাঁ, এইরকম কেন হাগু হয়েছে বড়? আমাকে বল কি হয়েছে? আ আ আ বোর হচ্ছে একা একা, সেই জন্য এরকম। হ্যাঁ, কি হয়েছে? কি হয়েছে? কিছু হয়নি? হয়নি কিছু? হয়নি? হয়নি? এখন এটার তিতোটা তাড়ানোর জন্য এটাকে আবার কিছুটা জল দিলাম, তারপরে একটা মিছরি দিলাম। চিনি ব্যবহার করি না, একটু মিছরি দিলাম, আর কিছু পেঁয়াজ গোল গোল করে কেটে উপর দিয়ে দিলাম। কারণ সার্চ করে দেখলাম তিতোটা কীভাবে কাটানো যায়, তো এগুলোই দেখলাম। একটু মিষ্টি আর একটু পেঁয়াজ দিয়ে দিলে চলে যায়। তো দেখা যাক এটা যাচ্ছে কিনা। একটু গরম হোক 5 মিনিট। গোবর সার এসব দিয়েই তৈরি। কি জিনিস গো? আর মাটিও আছে, মাটিগুলোও অর্গানিক। কারণ মাটি যদি ওগুলো কি বিনা পয়সা দেবেন না, ওগুলো আমি বিনা পয়সা দিব না। কারণ ওগুলো আমি পার বস্তা 150 টাকা করে রেখে বস্তা কিনেছি, কিন্তু এখন আমার রাখার অসুবিধার জন্য আমি 100 টাকা বস্তা দিই। কাদেরকে বলবা? ওই লোকটা যখন নিতে আসবে তখন তো জিজ্ঞেসই করবো আপনার নিজের জন্য বাড়ির জন্য কোনো গাছ লাগবে কি, তো এগুলো বিক্রির জন্য আছে। ইনডোর প্ল্যান্টও আছে, আউটডোর প্ল্যান্টও আছে। কাদেরকে বলবা? এই টবের বেগুন গাছগুলো যদি দিয়ে দিতে পারিস 50 টাকা করে। কেউ নিলে একটা নিবে, অতগুলো তার কেউ নিবে না। পাঁচটা আছে, পাঁচটা কেউ নিবে না, একটা দুটো দুটো। নিবে। হ্যাঁ, বড় দুটো নিবে। ওই নিতে পারেন, সব ভালো, সব অর্গানিক। বহরমপুর লোক, হ্যাঁ, আর বাড়ি বহরমপুর। বহরমপুর থেকে আসবে নিতে। আরে এখন তো এখানে থাকে। বহরমপুরে এসে বহরমপুর থেকে এসে নিউটাউনে মাতব্বরি করছে। আদিবাড়ি বহরমপুর, আমাদের যেমন আদিবাড়ি রঘুনাথগঞ্জ। বললো দেখলাম ওর প্রোফাইলে ঢুকে, আমাকে কি বলছে গাছ কিনতে চাই, বহরমপুর থেকে আসছি। আচ্ছা, কোথায় চললা? কাজ সারতে হবে, বাসন মাজতে হবে, ওকে গাল দিয়ে দিতে রান্না করলি। আরে গাল বলে না ওটাকে। না, নিচ থেকে শোনা যাচ্ছিল সেটাকে গাল বলে না, সেটাকে আদর বলে, ভালোবাসা বলে। তুইও ফাটা গেঞ্জি পরিস আমার মতন, আর শুধু আমার নাম খারাপ। আমি সবসময় ফাটা জামা পরে ঘুরে বেড়াই। হয়ে গিয়েছে রে বোনাই। ওল্ডার মেসেজ মনে হয় চলে যাই। না, সব মেসেজ না, শুধু এই বিরাট কোহলি ম্যাচওয়ালা মেসেজগুলো ডিলিট হয়ে গিয়েছে, আর রজত টোকাসওয়ালা কিছু রে ফেসবুকে ইয়েগুলোকে নিয়ে ডিলিট করে দিয়েছে। অ্যাকাউন্ট ডিলিট হলে নিশ্চয়ই মেসেজ ফেসেজ থেকেও ডিলিট হয়ে যাবে না? হয়তো অ্যাকাউন্টটাই ডিলিট করে দিয়েছে, অফিসিয়াল অ্যাকাউন্ট বানিয়েছে বলে।
আমি একটা জিনিস জানতে পারলাম যে খাবার তিতো হয়ে গেলে তুমি যদি ওর মধ্যে একটুখানি মিছরি, মানে মিছরি, আমরা চিনির বদলে মিছরি ইউজ করেছিলাম, মানে একটুখানি মিষ্টি যদি দিয়ে দাও, তো চিনি হোক, মিছরি হোক, মধু হোক, আর একটা পেঁয়াজকে রিং রিং করে কেটে, মানে গোল গোল যেই কাটাটা হয় ওরকম করে কেটে যদি উপর থেকে দিয়ে দেওয়া যায়, তারপরে একটু গরম একটু জল দিয়ে যাতে, তারপরে যদি একটু ফুটিয়ে নেওয়া হয়, তাহলে সেই তিতোটা কিন্তু একদম চলে যায়। আজকে আমি রাজমাটাতে তিতো হয়ে গেছিলো, এমন খাওয়া যাচ্ছিলো না, তারপরে এই জিনিসটা করলাম, তারপরে এখন পুরো ঠিকঠাক, বুঝা যাচ্ছে না যে এটা তিতো হয়েছিল। তো তোমরাও যদি বাই চান্স ভুল করে তোমাদের কোনো খাবার তিতো হয়ে যায়, এই জিনিসটা একদিন অবশ্যই ট্রাই করে দেখো, নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। তো এখন 7:30 বাজছে, আর এই জাস্ট এই আধ ঘন্টা হলো 7টার দিকে আমি ল্যাপটপটা বন্ধ করে এই জাস্ট এখন একটু রিল্যাক্স হতে বসেছি। একটু আগে একটা বেলের শরবত খেলাম। আগে বিকেলবেলা মানে সন্ধ্যাবেলার দিকে চা খেতাম, কিন্তু এখন এই মে মাস থেকে আমি ডায়েট স্টার্ট করেছি, সেই জন্যে চাটাকে এখন যতটা পারা যাচ্ছে আমি স্কিপ করতে চাইছি, তার জায়গায় খেয়েছি বেলের শরবত। আর এখন তো একটু বসে একটু রিল্যাক্স করবো, তারপরে আর কি সেই ডিনার করে শুয়ে যাব। তো আজকের ভিডিওটাকে আমি আর বেশি বড় না করে এখানেই শেষ করছি। যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও তোমাদের কীরকম টাইপের ভিডিও দেখতে ভালো লাগে। আমি অবশ্যই চেষ্টা করবো সেরকম টাইপের ভিডিও আনার। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো চলো, টাটা, বাই।